আমি আল্লাহকে বললাম, মালিক আমার তেমন কোনো পুঁজি নাই, শুধু একটা পুঁজি আছে, আমি আপনার কাছে ঈমান নিয়ে আসছি। আল্লাহু আকবার বলে, ঈমান নিয়ে আসছি। আল্লাহ বলে, বাইজিদ একদিন দুধ খাওয়ার কারণে তোমার পেটে ট্রাবল দেখা দিয়েছে, দুধ খাওয়ার কারণে তোমার পেটের ভিতরে সমস্যা দেখা দিয়েছে, তুমি চিৎকার মেরে পড়েছিলে আমার পেট খারাপ হয়েছে দুধ খাওয়ার কারণে। বাইজিত আমি তো অনেক মানুষ এরকম পেয়েছি, বিষ খাওয়ার পরেও তো তারা মরে নাই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ করার মালিক তো আল্লাহ, কেন বললা দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে? এবার বাইজিদ বলে, মালিক আমার তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলে, বাইজিদ একটা আমল আমার কাছে কবুল হয়েছে যেটা সম্পর্কে তোমার ধারণাই নাই। একদিন রাত্রিবেলা বাহিরে ঝড় তুফান চলতেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমার একটা ক্ষুদ্র মাখলুক, একটা প্রাণী বিড়াল প্রচন্ড ঝড়ের কবলে পড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে দুর্বল হয়ে গেছে। ওই বিড়ালটা অনেক মানুষের দরওয়াজায় গিয়া নখ দিয়েছে, কেউ খুলে নাই। বিড়াল মনে কইরা তাড়ায়া দিয়েছে। ও বাইজিদ, ওই দিন রাত্রিবেলা বিড়ালটা যখন তার মাথা দিয়া তোমার দরওয়াজায় আঘাত করেছে, জানলার ফাঁক দিয়া তাকায়া দেখছো বিড়াল, এটা দেখার পর তুমি বিদ্রুপ করো নাই, হিংসাও করো নাই, তাড়াইয়াও দাও নাই, বরং বিড়ালের জন্য দরজা খুলে দিয়া বিড়ালকে তুমি খাবার খাওয়ায়া তোমার বিছানার পাশে ঘুম পাড়াইছো। ওই বিড়াল রাত্রিবেলা আমার দরবারে দোয়া করেছিল, মালিক যেই দিন বাইজিদ বিপদে পড়বে সেই দিন তোমার দয়া যেন তার উপরে থাকে। বিড়ালের দোয়া কবুল হয়ে গেছে। আরে ভাই, বুখারীর হাদিস, বেশ্যা মহিলা সারা রাত পতিতালয়ে শরীর বিক্রি করে উপার্জন করত, সকালবেলা বাড়িতে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখতেছে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বের করে আছে। কুকুরকে দেখা বড় মায়া লাগছে। এই পতিতালয়ের বেশ্যা মহিলা চিন্তা করলো, আমার মালিক যিনি, কুকুরের মালিকও তো তিনি। অতএব মহিলার পায়ের মোজা খুইলা, কারণ মোজার ভিতরে পানি সংগ্রহ করা যায়, ওই মোজা নিয়া কূপের কিনারায় দাঁড়াইয়া এরপরে দড়ি বাইধা মোজাটা কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। ওই মোজার সাথে যেই পরিমাণ পানি লেগেছিল, ওই মোজা সহকারে কুকুরের সামনে দাঁড়াইয়া জিহ্বার উপরে চিপতেছিল, আর কুত্তা পানি পান কইরা তৃষ্ণা নিবারণ করেছে। আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, বেশ্যা মহিলাকেও আল্লাহ মাফ কইরা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইছে। তো বড় বড় আলেমকেও কিয়ামতের ময়দানে আল্লাহ ফাঁসায়া দিবে, আবার সাধারণ গুনাহগার পাপীদেরকেও রব্বুল আলামিন ছোট আমলের কারণে মাফ করে দিবে। আল্লাহর রাসূল বলেন, শিরিক করবা না। যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, যদি তোমাকে হত্যাও করা হয়, তারপরও তুমি বলবা তোমার রব একজন, তিনি হলেন কে? এরপরে নবীজি বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বুখারীর হাদিস। রাসূল বলেন, তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। তুমি যেই বিছানায় ঘুমাও তার চেয়ে দামি বিছানায় তোমার মা বাবারে ঘুম পাড়াবা। তুমি যেই ফ্যান ব্যবহার করো তার চেয়ে দামি ফ্যান তোমার মা বাবার জন্য উপরে ফিট করে দিবা। যদি মা বাবাকে ধরতে গিয়া, মা বাবার সাথে সম্পর্ক রাখতে গিয়া যদি আহলিকা ওয়া মালিক, রাসূল বলেন যদি মাল ছাড়তে হয় মাল ছাইরা দাও, যদি তোমার আহাল পরিবার ছাড়তে হয় তাও ছাইরা দাও, তারপরও মা বাবাকে ছাড়া যাবে না। একজন সাহাবী এসে বলল, হুজুর এই পৃথিবীর ভিতরে আমার বাপ ছাড়া কেউ নাই, শুধু আমার আব্বা জীবিত আছে আর কেউ নাই, কিন্তু আমার আব্বা টাকা পয়সাগুলা শুধু এদিক সেদিক নষ্ট করে। আল্লাহর হাবিব বলল, নষ্ট করলেও রাগ করবা না, কারণ তুমি যেই টাকা কামাই করো এটা তোমার বাবার দোয়ার বরকতে।
আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল বলেন আহালিকা ওয়া মালিক, যদি মাল তোমার ছাড়তে হয় ছাইরা দাও, তারপরও তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরো। গত কয়েকদিন আগে একজন ব্যক্তি বলল, হুজুর অনেক কষ্ট কইরা 20 লাখ টাকা জমা করছি ব্যাংকে, তো ইচ্ছা আছে একটা ফ্ল্যাট বুকিং দিব। হঠাৎ আব্বা অসুস্থ হয়ে পড়লো, কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলল একসাথে 12 লক্ষ টাকা লাগবে। এখন আমার কলিজার ভিতরে কামড় মারছে, সারা জীবন কষ্ট অর্জিত টাকা 20 লাখ। 20 লাখ টাকার থেকে যদি 12 লাখ টাকা বাবার জন্য খরচ করি, থাকবে মাত্র 8 লাখ। এটা দিয়ে কিছুই হবে না। এখন আমার মন চায় চিকিৎসা বাদ, আগে ফ্ল্যাট কিনবো। যখন আবার রাত্রিবেলা ঘুমাই, তখন ছোটবেলার বাবার আদরের দৃশ্য চোখে ভেসে ওঠে। ওই সময় আমি সিদ্ধান্ত নিছি 20 লাখ টাকা যদি বাবার পিছনে ব্যয় হোক, তারপরেও আফসোস নাই, বাবার চিকিৎসা করা লাগবে। চিকিৎসার জন্য 20 লাখ ব্যয় করলাম, রব্বে কারীম আমাকে আরেক জায়গা থেকে ডাবল দিয়ে দিছে। এজন্য মা বাবার ক্ষেত্রে আহলিক ওয়া মালিক, রাসূল বলেন আহাল যদিও ছাড়তে, যদি আপনার স্ত্রী বলে টাকা পয়সা ব্যয় করতে হবে না, নবীজি বলেন বইয়ের কথা শোনা যাবে না। যদি সন্তান বলে দাদার জন্য টাকা ব্যয় করা লাগবে না, রাসূল বলেন সন্তানের কথা শোনা যাবে না। মা বাবার জন্য যেটা ব্যয় করা লাগবে সেটা করতেই হবে, কারো কথায় কান দেওয়া যাবে না। একজন সাহাবী এসে রাসূলের কাছে বলল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কয়টা? নবীজি বলল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 3টা। 1 নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম টু টাইম নামাজ পড়া সবচেয়ে প্রিয় আমল। নামাজ পড়েন তো আপনারা ইনশাআল্লাহ? তার মানে আগামীকাল পড়বেন ইনশাআল্লাহ। ইশারের নামাজ পড়ছেন না? মাশাআল্লাহ। অনেক মুসল্লি আছে, মুসল্লিদের ভিতরে তো কোয়ালিটির শেষ নেই। এগুলো সময় নিয়ে ওয়াজ করা লাগে। এখন তো ডর কোন দিক দিয়ে ছুটে আলো। মুসল্লিদের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে। কিছু আছে শুক্র আলী মুসল্লি, এরা খালি শুক্রবার যায়, বাকি দিনে খবর নেই। শুক্রবার গিয়ে দেখে যদি মসজিদে তবারক পায়, মাশাআল্লাহ, ফরজও পড়ে, সুন্নতও পড়ে, 2-4 রাকাত নফলও পড়ে। আর তবারক যদি না থাকে, কোনো মতে সালাম ফিরাইও তো আরেকজনে নিয়ে দৌড় মারে। কথা কর না কার? হ্যাঁ ঠিক, এটা 100% ঠিক কথা। আপনার মহল্লার মসজিদে আপনি আগামী শুক্রবার বিরিয়ানি দেন, যে জুমার নামাজের পরে বিরিয়ানি আছে, দেখেন আশেপাশের মুসল্লি সব ভাঙ্গে হয় না, দৌড় মারে। আবার কিছু মুসল্লি আছে মরার ডরে নামাজ পড়ে। যতদিন পা ছিল, সুস্থ ছিল, নামাজ পড়ে নাই। গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা হসপিটালে হইয়া পড়ছে, এখন তায়াম্মুম কইরা ইশারায় নামাজ পড়ে। পুরি পাক্কা দরবেশ। এতদিন পা ছিল, নামাজ পড়ে নাই, এখন পা নাই, এখন সে ইশারায় নামাজ পড়ে। আবার এমন মুসল্লি আছে যে আপনার লঞ্চে বরিশাল যাইতেছে, এরকম মুসল্লিও দেখছে। লঞ্চের ভিতরে বৈশা বৈশা টাস খেলায়। তো পদ্মার মাঝখানে যখন লঞ্চ গেল, তুফানে বাড়ি মারে, এখন চিন্তা করতে আছে না জানি লঞ্চ কাইতে পড়ে। এই ডরে টাস বাদ দিয়া 13,000 তসবি লইয়া উপরে উঠছে। তখন তসবি টিপে, তার মানে এতক্ষণ সে নামাজ পড়ে নাই, যেই মরার ডর আইছে এখন সে নামাজ পড়ে। অথচ আল্লাহর হাবিব বলেন, মান গাদা ইলাল মসজিদ, কেউ যদি সকালে বিকালে ফজর আর ইশা 2 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, নবীজি বলেন তার জন্য জান্নাতে দস্তারখানা আল্লাহ বিছায়া রাখে। আল্লাহ পাক তাকে নিজ হাতে দস্তারখানায় মেহমানদারি করাবে। যে ব্যক্তি ইশার ফজর মসজিদে গিয়া পড়ে, নবীজি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, কেউ যদি টাইম টু টাইম নামাজ আদায় করে। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, যে ব্যক্তি মা বাবার সাথে সৎ ব্যবহার করে। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যার রক্ত, যার জীবন আল্লাহর জন্য ব্যয় হয়, ওই জীবনটা বড় দামি জীবন। রক্ত এবং জীবন নেতা নেত্রীর জন্য ব্যয় করা যাবে না।
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তোমার জীবন, তোমার মরণ, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার রক্ত, তোমার হাড়, তোমার কিডনি, তোমার চামড়া, তোমার পশম, তোমার আওয়াজ সব একজনের জন্য ব্যয় হবে। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আগামীর সিদ্ধান্ত হবে কোরআনের রাজ এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এটা একজন মুমিনের স্লোগান হবে, হোক চাই না হোক, কিন্তু আপনাকে এই আশা, এই প্রত্যাশা অন্তরে লালন করতে হবে। নবীজি বলেন 2 নম্বরের সবচেয়ে প্রিয় আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। যেই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছে, কষ্ট হয় আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন, তামবিহুল গাফিলিনে আসছে। হযরত ওমর বলে, আমার জীবনে আমি এমন একটা দৃশ্য দেখছি, আমি ওমরের শক্ত দিল আল্লাহ পাক নরম করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি মানুষ। হযরত ওমর বলেন, মক্কা থেকে এক যুবক হিজরত করে মদিনায় আসছে। যুবকের বাবার নাম হলো উমাইয়া বিন কেনান, আর যুবকের নাম হলো কিলাব। আরবরা সাধারণত কিলাব শব্দ ব্যবহার করে বীর সাহসী পুরুষদেরকে তৎকালীন যুগে। এই কিলাব মদিনায় আসার পরে মুআজ ইবনে জাবাল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবীদের কাছে প্রশ্ন করলো, ইসলামের সবচেয়ে উত্তম আমল কোনটা? আরে ভাই, 2-1 ফোঁটা বৃষ্টি যদি পড়ে সমস্যা কি? এখান থেকে বাড়ি গিয়ে আরামে ঘুমাইবেন, তারও তো কোনো গ্যারান্টি নাই। তো চুপচাপ বয়া থাকেন, এদিক সেদিক চায়েন না, আমার দিকে চায় থাকেন, দেখেন আমার ভালো করে। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর বলেন, কিলাব আমার কাছে এসে বলতে আছে, ওমর, আমার মনে চায় আমি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি তো সেনাবাহিনী পাঠায় দিছি পারস্যের দিকে, তুমি যদি চাও মুজাহিদদের সাথে অংশগ্রহণ করতে পারবে। কারণ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা জীবিত, তারা মৃত না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জন্য মরে তাদেরকে মৃত বলবে না, তাদেরকে আমি রিজিক প্রদান করি, তাদেরকে টাইম টু টাইম আমি আল্লাহ খাবার দেই, তাদেরকে তোমরা মৃত বলবে না। কিলাব বলতে আছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি যদি পারমিশন দেন তাহলে আমি কালকে সকাল বেলায় চলে যাব পারস্যের দিকে। হযরত ওমর তার নামে সাইন করল। সকালবেলা যখন ঘর থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিবে, বাবাই সন্তানের হাতটা চেপে ধরবে, কোথায় যাবে? যুবক বলল, বাবা, পারস্যে আমি যুদ্ধের ময়দানে যাব, সেনাপতির সাথে আমি অংশগ্রহণ করব। বাবাই বলতেছে, সন্তান, আমরা 2 জন বুড়া বুড়ি হয়ে গেছি, চলতে বড় কষ্ট হয়, একা একা হাইটা বাজারে যাইতে পারি না, বার্ধক্যের কারণে আমরা বড় দুর্বল হয়ে গেছি, এখন আমরা কেমনে থাকব? তুমি ছাড়া আমাদের কেউ নাই, যদি তুমি জিহাদের ময়দানে চলে যাও তাহলে আমাদেরকে কে দেখে রাখবে? প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, যদি তোমার সম্পদ চলে যায় তারপরও তুমি আব্বা আম্মাকে ছেড়ে দিবা না। কিলাব বলতে আছে, আব্বা আম্মা শুনেন, রব আপনাদেরকে দেখে রাখবে। আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, মা বাবাকে বুঝাইয়া সুন্দর করে কিলাব এবার যুদ্ধের ময়দানে চলে গেল। বৃদ্ধ বৃদ্ধা বুড়া বুড়ি হয়ে গেছে, মা বাবা 2 জন একদিন গাছের নিচে বসে আছে। বাবার দৃষ্টি পড়ল গাছের ডালের দিকে, একটা ডালে একটা পাখি তার বাচ্চা নিয়ে খেলা করে।
মা পাখি তার ছানা নিয়ে আনন্দ করে, বাচ্চা পাখিটা মায়ের পিঠে উঠে, আবার মায়ের মুখ থেকে খাবার নেয়। এই দৃশ্য দেখার পর মুরব্বী বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে। স্ত্রী প্রশ্ন করল, বিবি আমার, স্বামী আমার কেন কাঁদেন? তখন স্বামী বলতে আছে, বিবি, সন্তানের প্রতি মা বাবার কি মায়া সেটা আল্লাহ পশু পাখির ভিতরেও দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দুই একদিন পরে আস্তে আস্তে এই বৃদ্ধ মানুষ অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। এখন অন্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে আর একজনের সহযোগিতা নিয়ে ওমরের দরবারে চলে গেল। ওমরের সামনে দাঁড়াইয়া বলতে আছে, অর্ধ জাহানের শাসক ওমর, শুনে নাও, আমার সন্তান কিলাবকে যদি আমার সামনে হাজির না করো, তা না হলে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আরাফার ময়দানে। তোমার বিরুদ্ধে আমি বরদোয়া করব আল্লাহর আদালত। বলার সাথে সাথে হযরত ওমর বলল, বাবা রাগ করিয়েন না, আপনার সন্তান আপনার বুকে ফিরাইয়া দিবে। লোক পাঠায়া দিয়া কিলাবকে হযরত ওমরের সামনে নিয়ে আসবে, আর এই বৃদ্ধ মানুষটাকে একটু দূরে দাঁড় করায় রাখবে। হযরত ওমর কিলাবকে প্রশ্ন করলো, ওই যে লোকটা দাঁড়াইয়া আছে তোমার কি হয়? কিলাব বলতে আছে, এই লোকটা আমার আব্বা হয়। তো তুমি তোমার আব্বার সাথে কেমন ব্যবহার করো? বলে, আমি আমার আব্বাকে সম্মান করি, বাবার যখন যেটা প্রয়োজন হয় সেটা আমি ব্যবস্থা করে দিই। শুধু তাই না, ম্যাক্সিমাম দিনগুলোতে আমি উটের দুধ দহন করে বাবার সামনে আমি দাঁড় হয়ে থাকি বাবাকে পান করানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে একটা কাজ করো, এক গ্লাস উটের দুধ নিয়ে আসো। যুবককে উটের দুধ আনার জন্য পাঠায় দিল। এদিকে বৃদ্ধ লোকটাকে ওমরের সামনে নিয়ে আসলো। এবার যুবক সন্তান কিলাব যখন দুধ নিয়ে হযরত ওমরের সামনে দাঁড়ায় গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাত থেকে গ্লাস নিয়েছে। গ্লাসটা নেওয়ার পর হযরত ওমর এবার বৃদ্ধ লোকের হাতে দিয়েছে। হাতে দেওয়ার পরে বলতে আছে, আজকের দিনে সবচেয়ে ভালো একটা জিনিসের আশা করেন। মুরব্বী আজকের দিনে সবচেয়ে ভালো একটা জিনিসের আশা করে। এবার এই মুরব্বী বলতে আছে, আজকের দিনে যদি আমি আবার সন্তানটারে একটু জড়ায় ধরতে পারতাম। আমি বুড়া হয়ে গেছি, চোখ দিয়ে তো আমি আমার ছেলেকে দেখি না, কিন্তু সন্তানকে যদি আমি একটু স্পর্শ করতে পারতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। হযরত ওমর বলতে আছে, দুধের গ্লাস হাতে দিয়েছি, পান করেন বাবা। দুধের গ্লাসটা নাকের কিনারায় নিছে, মুখে দেয় না, নাকে আবার শুকতেছে, আবার মুখের কাছে নেয়, আবার নাকের কাছে নেয়। হযরত ওমর প্রশ্ন করলো যে, কি ব্যাপার, গ্লাসটা কেন নাকের কাছে নেন? মুরব্বী চোখের পানি ছেড়ে হাউমাউ করে বলে, গ্লাসের সাথে তো আমি আমার কেলাবের গন্ধ পাইতেছি। হযরত ওমর মুরব্বিরে জড়ায় ধইরা বলতে আছে, আপনার সন্তান কিলাব আমার পাশে, এই নেন আপনার সন্তান, আপনাকে ফিরাইয়া দিছি। আরাফার ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের কইরেন না, কারণ আমি তো আলকামার দৃশ্য চোখ দিয়ে দেখছি। আলকামা নবীর সাহাবী, মৃত্যুর আগে আগে জিহ্বা বেঁকা হয়ে গেছে। আপনি যদি কাবার ইমাম হন, যত বড় বক্তা হন, যত বড় কুতুব হন, আব্বা আম্মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে কবরে যায়, এটাই হবে আপনার পতনের অন্যতম কারণ। হযরত ওমর বলেন, আমি তো আলকামার দৃশ্য দেখছি, মৃত্যুর আগে আগে আলকামার জিহ্বা বেঁকা হয়ে গেছে, কালেমা আসে না। স্ত্রী চিৎকার মেরে বলল, নবীর সাহাবীরা তাড়াতাড়ি নবীরে বলো যে তার সাহাবীর মুখে কালেমা আসে না। সাহাবী এবার নবীর কাছে গিয়ে বলল, আলকামার মুখে তো কালেমা আসে না, জিহ্বা বেঁকা হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, আলকামার মা বাবা বেঁচে আছে? বলে, বৃদ্ধা মা বেঁচে আছে। নবীজি বলল, হয়তো মায়ের কাছে আমারে নিয়ে যাও, অথবা আমাকে আমার কাছে মাকে নিয়ে আসো। আলকামার মা রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া আছে।
আল্লাহর নবী প্রথম প্রশ্ন করল, বুড়িমা বলো তোমার সন্তান আলকামা কেমন? আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ মহিলা বলতে আছে, আলকামা তো অনেক ভালো মানুষ, সে তো আমার সন্তান, আপনার সাহাবী, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাবুক, খায়বার, খন্দক, সব জায়গায় আলকামা গেছে। রাত্রিবেলা যখন সবাই নাকটাই না ঘুমায়, আলকামারে আমি দেখছি যায় নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কিয়ামুল লাইল করে, আবার সে আল্লাহর রাস্তায় দানও করে মুক্ত হস্তে, আবার সপ্তাহে 2টা রোজাও রাখে। আল্লাহু আকবার। নবীজি বলতে আছে, এত আমল করে বুঝছি, আসল কথা বলো তোমার সাথে আলকামার সম্পর্কটা কেমন? নবীজি রোগ ধরতে পেরেছে। বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে বলে, ইয়া নবী আল্লাহ, সম্পর্ক ভালোই ছিল, বিবাহ করানোর পর আস্তে আস্তে যখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তান তার স্ত্রীর কথাকে প্রাধান্য বেশি দেয়, আমার কথাকে মূল্যায়ন করেন। এজন্য আমার সন্তানের উপরে আমার রাগ, আমার কষ্ট। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার জীবনের শেষ দিন, একটু পরেই তো আলকামার জান বের হয়ে যাবে। যদি আপনি ক্ষমা না করেন তাহলে রব্বুল আলামিন আলকামারে জাহান্নামের লাকড়ি বানাবে। বৃদ্ধা মা বলতে আছে, আমি আলকামারে ক্ষমা করব না। নবীজি বলল, জাহান্নামের আগুন বড় কঠিন, নারুল্লাহ, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হবে রবের আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন ডান হাতে লাগলে বাম হাত জ্বলে না, বাম হাতে লাগলে ডান হাত জ্বলে না, কিন্তু জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও বৃদ্ধ মা, জাহান্নামের আগুনে তোমার সন্তানকে পুরাইও না। বৃদ্ধ মা শক্ত হয়ে গেছে, বলে, আল্লাহর হাবিব, আমার সন্তান বড় দিনদার, কিন্তু সন্তানের উপরে আমার কষ্ট আছে, আমি ওরে ক্ষমা করব। চিন্তা করে দেখছে, নবীর সামনে দাঁড়ায় বলে, আমি ক্ষমা করব না। আর নবী বলেন, এটা মায়ের ব্যাপার, এখানে আমি রাসূলের কিছুই করার থাকে না। আল্লাহর হাবিব বলতে আছে, বেলাল কই তুমি? বেলাল বলে, আল্লাহর হাবিব আমি তো হাজির, দেরি আর কইরো না, লাকড়ি নিয়ে আসো, জাহান্নামের আগুনে পুরাবার আগে দুনিয়ার আগুনে আমি পুরায়া দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকড়ি আনার জন্য যখন দৌড় মারছে, আলকামার মা আরে আরে তাকায়া দেখে, আসলেই তো বেলাল লাকড়ি আনার জন্য দৌড় মারছে। আলকামার মা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনি কি আসলেই কি আমার সন্তানকে চোখের সামনে আগুনে পুরবেন? আলকামার মায়ের কথায় রাসূল বলল, তুমি পেটে রাখছো, সন্তানের পায়ের লাথি তুমি খেয়েছো, সন্তানের প্রস্রাব পায়খানা মেথরনির মতো তুমি সাফ করছো, আমি মায়ের কিচ্ছু করার নাই, আমি নবীর কিছুই করার নাই, অতএব তোমার চোখের সামনে তোমার সন্তানকে আগুনে পোড়ানো হবে। আলকামার মা কিছু সময় অপেক্ষায় থাকার পর বলতে আছে, আল্লাহর হাবিব আপনি সাক্ষী, আপনার রব সাক্ষী, এই মুহূর্তে আমি আলকামারে ক্ষমা কইরা দিছি। রাসূল বলতে আছে, ও বিলাল, বাড়ি যেতে হবে, লাকড়ি আনতে যেতে হবে না, তাড়াতাড়ি তুমি বাড়ি গিয়া দেখো আলকামার কি অবস্থা। আলকামার বাড়ির সামনে দাঁড়ায় শুনতেছে, আলকামার মুখে উঁচু আওয়াজে কালেমায়ে শাহাদাত বের হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এজন্য মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখবে। আব্বা বুড়া হয়ে গেছে, পকেট খরচ কেন দেন না? মা বুড়ি হয়ে গেছে, মায়ের তো আরো 3টা মেয়ে আছে, বেড়াইতে গেলে তো নাতির জন্য মজা নেওয়া লাগে। আপনি যদি মা বাবার পকেট খরচ না দেন তাহলে দেবে কে ভাই? এজন্য রব বলেন, নবী আপনি জানায়া দেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রব খুশি হবে তখন যখন মা খুশি হবে, মা যখন খুশি হবে তখন রব খুশি হবে। যুবক ভাইয়েরা আমার, একটা মানুষের সফলতার জন্য 2জন ব্যক্তি লাগে। আল্লাহর শপথ,
একটা মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে। আল্লাহর কসম, 3 বার একটা মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে। একজন হলো কলিজার টুকরা মা, আর একজন হলো সহধর্মিণী ঘরের স্ত্রী। কারণ মা যদি আপনার জন্য দোয়া করে চলার গতি বেড়ে যাবে, স্ত্রী যদি দিনদার হয় ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য এই যে কয়েকদিন আগে গাজীপুরে আগুন লাগছে, সাভারে আগুন লাগছে, ট্যানারিতে। স্বামী দাঁড়ায় দাঁড়ায় কান্দে, স্ত্রী বলে কাইদো না, করোনার টাইমে তোমার লস হয়েছে 10 লাখ, আল্লাহ পোষায় বেছে 30 লাখ। এখন যে আগুন লাইগা আবার সব পুইরা গেছে, টেনশন করিও না, তুমি বেঁচে আছো এটাই তো শুকরিয়া। তাহলে চিন্তা করেন, স্ত্রী যদি স্বামীকে সাহস দেয়, শক্তি দেয়, এটাই হয় স্বামীর চলার জন্য বড় শক্তি। আর যদি স্ত্রী যদি বলে এত মানুষ মরে তুই মরলি না কাবুলামের ফল, তাহলে যদ্দুর শক্তি আছে অদ্দুর দুর্বল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। কি মজার কথা! কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন, নবী আপনার কাছে মানুষ বলবে টাকা পয়সা কোথায় ব্যয় করব, টাকা পয়সা খরচ করার জায়গা কোথায়? রাসূল বলেন, পৃথিবীর মানুষ শোনে না, রব আমাকে বলেছে টাকা পয়সা কোথায় ব্যয় করবা। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। ওরে আল্লাহ কয় কি? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ওরে আল্লাহ কয় কি? টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, কেউ যদি মা বাবার জন্য 1 দেয়, তাকে আমি গোপনে 10 দিব। এটা দিবই দিব, ওয়াদা, না দিয়ে তারে বিছানায় শোয়াবো না। বুখারী শরীফের হাদিস, 5 মিনিট। 3 জন যুবক সফর শুরু করলো, ইয়ামেনে যাবে। এটা বুখারীর হাদিস। সফর শুরু করতে করতে 3 জন যুবক দীর্ঘ পথ পাড়ি দিল। কিছু দূর যাওয়ার পরে ঝড় তুফানের কবলে পড়েছে। আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে অবস্থান করেছে। চতুর্দিকে বালু আর পাথর আর বিশাল বড় বড় পাহাড়। 3 জন যুবক, 3 জনই শিল্পপতি, 3 জনই ধনাঢ্য যুবক, আশ্রয় নেওয়ার জন্য গুহায় অবস্থান নিয়েছে। যখন গুহায় অবস্থান নিল, হঠাৎ একটা পাথর আইসা গুহার মুখটা আটকায়া দিয়েছে। শ্বাস টানতে পারে না। এমন একটা বিপদে পড়ছে, বাঁচানোর মতো কেউ নাই। যিনি বাঁচানেওয়ালা চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? এবার 3 জন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায়। 3 জনই বুদ্ধি দিল, এমন জায়গায় বিপদে পড়ছি, আল্লাহর সাহায্য ছাড়া কোনো বাঁচার উপায় নাই। অথচ 3 জনই ওই যুগের শ্রেষ্ঠ ধনী ছিল। 3 জনে মিলে পরামর্শ করলো কি করব। 3 জনে বুদ্ধি করলো যে আমরা 3 জনে 3টা দোয়ার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। 3টা আমলের উসিলা দেই। হাদিসে আসছে আমলের উসিলা দিলে দোয়া করলে কবুল হয়। প্রথম ব্যক্তি গুহার কিনারায় বসে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে, আর বলতে আছে, মালিক আমি আমার চাচতো বোনকে বড় ভালোবাসতাম। আমার চাচতো বোন দেখতে সুন্দরী, সুশ্রী, রূপসী, সেও আমারে ভালোবাসে। ঘটনাক্রমে একদিন ঘরে গিয়া দেখলাম চাচাও নাই, চাচিও নাই, ঘর খালি। আমি আমার চাচাতো বোনের ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি তাকায় দেখছি কেউ নাই। আমার চাচতো বোন, সেও আমার সাথে এনজয়, আনন্দ করার জন্য প্রস্তুতি নিয়েছে। যখন আমি দরজা লাগায় দিলাম, জানলাও লাগায় দিলাম, ছিদ্রগুলো আটকায় দিলাম, হঠাৎ আমি বুঝতে পারলাম, উপলব্ধি করলাম যে আমার চাচাতো বোনের হাত পাও কাঁপা শুরু হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম, মা ইবুকি, কি হয়েছে, কেন তুমি কাঁদো? আমার
চাচাতো বোন বলতে আছে আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে আবদ্ধ ঘরে কেউ নাই, কিন্তু আমার মালিক আমার দিকে তাকায় আছে। আমি আমার সতীত্ব এতদিন হিফাজত করছি, আজ আমি নীরবে একটা ঘরে আমার সতীত্বকে তোমার হাতে বিলীন করে দিব, এটা তো হতে পারে না। ওগো আল্লাহ, ওই দিন চাইলে আমি আমার চাচাতো বোনের সাথে জোর করে হলেও জিনা করতে পারতাম, আমার পূর্ণ স্বাধীনতা ছিল, কিন্তু আমি তোমার ডরে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার চাচাতো বোনের কাছ থেকে বিরত হয়েছি। আল্লাহু আকবার বলেন। সুযোগ পাইছি জিনা করার, করি নাই, ছাইরা দিছি আমি, যাওগা করুন না আমি এটি। ওই দিনের আমলটা যদি পছন্দ হয়, পাথরের গজব থেকে আমাদেরকে বাঁচাও। নবীজি বলেন, বলার সাথে সাথে 1/3 সরে গিয়েছে, সইরা গেছে, একটু ভাগ হয়ে গেছে। একটু সইরা যাওয়ার পরে শ্বাস টানতে পারতেছে, অক্সিজেন ভিতরে যাচ্ছে। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া করতেছে, মালিক আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার অনেকগুলা উট ছিল, দুম্বা ছিল, ভেড়া বকরি ছিল। আমার ফ্যাক্টরিতে একজন যুবক কাজ করত। ঘটনাক্রমে 30 দিন কাজ করার পরে রাগ কইরা বেতন না নিয়ে চইলা গেছে। কথা কি বুঝতেছেন? কর্মচারী বেতন না নিয়ে চলে গেছে। ওই কর্মচারী 10 বছর পর আমার বাড়ির সামনে আসছে, আইসা বলতে আছে, মালিক আমি তোমার বাড়ি 30 দিন কামলা দিছি, রক্ত পানি করছি, ঘাম ঝরাইছি, এখন আমার মা অসুস্থ, কিছু টাকার প্রয়োজন, যদি 30 দিনের বেতনটা দিতা তাহলে আমি চিকিৎসা করতে পারতাম। ওগো আরশের মালিক আল্লাহ, ওই 30 দিনের বেতন আমি ব্যবসায় খাটাইছি, ব্যবসায় খাটানোর পর অনেক টাকা হয়েছে, পুরা টাকা আমি তার হাতে তুলে দিয়েছি, তার মানে কয়েক লক্ষ দিনার তার হাতে দিয়েছি। রাসূল বলেন, বলার সাথে সাথে পাথর 1/3 সরে গিয়েছে, পাথর ফাঁক হয়ে গেছে। তৃতীয় যুবক চোখের পানি ছেড়ে দোয়া করতেছে না, চুপচাপ বসে আছে। বাকি 2 জন বলতে আছে, দোয়া কর রবের দরবারে, বাঁচার কোনো উপায় নাই, বের হতে পারবো না, ঘাড় বাজবে। তৃতীয় যুবক আল্লাহর দরবারে 2 হাত তুলে কাঁদতেছে, ও মালিক আপনি তো জানেন আমার ঘরে বৃদ্ধ মা বাবা 2 জন আছে, আমি প্রতিদিন বকরির দুধ দহন করে মায়ের পান করাইতাম, আমার মাকে দুধ না পান করানো পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকেও পান করাইতাম না। বাচ্চারা আইসা আমার পায়ের কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো, তারপরও আমি মায়ের দুধ পান করায়া বাচ্চাদেরকে করাইতাম। আমি একদিন চলে গেছি একটা গাছ কেনার জন্য নদীর ওই পারে, রিয়াজুস সালিহিনেও এই হাদিসের ঘটনা আসছে, দেখে নিয়ে, বুখারীর হাদিস এটা। গাছ কেনার জন্য যখন গেছি, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, মা ঘুমায় গেছে। আমি বকরির দুধ দহন করে সারা রাত মায়ের শিওরে আমি দাঁড়ায় ছিলাম। আল্লাহু আকবার। আমি তাকায় দেখলাম আমার 2টা বাচ্চা সজাগ হয়ে গেছে। আমি বলছি পরে মায়ের আগে দুধ পান করাবো। সকালবেলা যখন আজান হয়ে গেছে, আমার মা যখন তাকায় দেখলো আমার সন্তান দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, তখন আমার মায়ের মুখে শুনছি, রব্বুল আলামিন আমার সন্তান যদি কোথাও কোনো মুসিবতে পড়ে তুমি একটু উদ্ধার করিও, ওই দিনের আমলটা যদি পছন্দ হয় তাহলে এই বিপদ থেকে বাঁচায় দেন। রাসূল বলেন, বলার সাথে সাথে পুরা পাথরটা দূরে সরে গেছে। এটা হলো মা বাবার খেদমত করার নগদ ফল। যে ব্যক্তি আব্বা আম্মার খেদমত করে, হাকিমুল উম্মত বলেন, মৃত্যুর আগে জীবনে একবার হলেও তারে আল্লাহ মক্কা মদিনায় নিবে। আমি 17তে একবার গেছি, 19-এ গেছি একবার, 23-এ গেছি একবার। আমার চোখে দেখা কোরআন সামনে, আমি একা না, বাংলাদেশের না হইলো 30 জন মোল্লা দেখছে। কেরানীগঞ্জের এক রিকশাওয়ালা এরে দেখি বাইতুল্লাহর চত্বরে লাব্বাইকের আওয়াজ দেয়। আশ্চর্য বিষয়, আপনি কেরানীগঞ্জে রিকশা চালাইতেন, এখানে কেমনে আসছেন? বলে মায়ের দোয়ায় আল্লাহ ধাক্কাইয়া বাইতুল্লাহ আনছে। এটা মায়ের ক্রেডিট। বাড়ি হলো নাগেশ্বরী, কুড়িগ্রাম। তো
তো মা বাবার দোয়া এটা এক অমূল্য সম্পদ। যতদিন বেঁচে আছেন আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে শিরিক মুক্ত আমল, আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো রাখার তৌফিক দান করেন।